আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন দেখব আমাদের স্লাইডে যে কাজটা আমরা শিখছিলাম, মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আমরা আমাদের ল্যাবে করছিলাম, ওই কাজগুলোকে আমরা জাস্ট একটু গো থ্রু করব ল্যাব ফাইনালের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পিসি থেকে আমি একটা পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব। তো আমি একটা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে দিলে আমার একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমার নতুন একটা পাওয়ার পয়েন্ট দিলাম। তো প্রথমে আমরা যে জিনিসটা শিখছিলাম সেটা হলো যেমন এমন একটা জিনিস যেটা কি আমি আমার স্লাইডে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অটোমেটিক অ্যাড কিভাবে করতে পারি? আমরা যদি স্লাইড মাস্টারে কোনো কিছু সেট করে ফেলি, তখন আমরা নতুন যে কোনো স্লাইড ওপেন করলে সেই জিনিসটা চলে আসবে। যেমন কি আমাদের হোমে যদি আমরা নিউ স্লাইডে আসি, নিউ স্লাইডে এসে দেখবো এখানে আমাদের বিভিন্ন ধরনের স্লাইডের অপশন আছে, লাইক আমাদের টাইটেল স্লাইড আছে, টাইটেল প্লাস কন্টেন্ট আছে, বাট এগুলার কিন্তু কোনো ডিজাইন নেই, এটা কিন্তু ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো আমি যদি চাই আমি একটা ডিজাইন আমার স্লাইডে দিব এবং প্রতিটা নতুন স্লাইড ওপেন করার সাথে সাথে ওই ডিজাইনটা চলে আসবে। তো সেটা কি দেখতে পারি আমরা? তো আমরা বলছিলাম যে আমরা এখানে নিচে ফুটার নোট হিসাবে কপিরাইট ইউজ করতে পারি, বা আমরা যদি কোনো কোম্পানির কাজ করে থাকি তো আমরা এখানে লোগো অ্যাড করতে পারি। তো আমি দুইটা জিনিসই দেখাবো। একটা হচ্ছে যদি ফুটার হিসাবে আমরা আমাদের নিজেদের নাম ইউজ করতে চাই তখন কি হবে, আর যদি আমরা কোনো লোগো অ্যাড করতে চাই তখন কি হবে। তো প্রথমে আমি এরকম একটা বক্স নেই, এখানে আমি আমার নিজের নাম লিখি, লাইক ইসরাত জাহান পায়েল। ওকে, তো আমরা এটাকে একটু ছোট করে নিব। কপি করলাম, এটাকে একটু ছোট করে নিব লেখাটা। এখানে আমরা এটাকে ধরবো, ধরার পরে আমরা এখানে সাইজটাকে আর একটু কমিয়ে নিই। কত রাখবো? এটা হইলে পারফেক্ট। ঠিক আছে, আমরা এটাকে রাইট সাইডে রাখবো। তো আমাদের বানানো শেষ। এবার আমরা যে লোগো ইনসার্ট করতে চাই ওই লোগোটা নিব। তো আমি অলরেডি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি, তো আমি এখানে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমরা চলে যাব পিকচার্সে, পিকচার্স থেকে ডিস ডিভাইসে চলে যাব, ডিস ডিভাইস থেকে আমি ডাউনলোডে একটা ইমেজ রাখছি, সেই ইমেজটাকে নিয়ে আসবো। আমি ইউনিমার্টের একটা লোগো নিয়ে আসছি, তো এই ইউনিমার্টের লোগোটাকে আমি এখানে বসাবো। তো যেহেতু লোগোটা বড় আমি একটু ছোট করে নেই। তো লোগোটাকে ক্লিক করে আমি রাইট সাইডে ক্লিক করব, দেখো ক্রপের অপশন চলে আসছে, তো আমি একটু কেটে নিব। তো এতটুকু পরিমাণ লোগোটা হইলে আমার সুন্দর হবে দেখতে। তো আমি লোগোটাকে কেটে নিতেছি, আমি এখানে সিলেক্ট করে এভাবে কেটে নিব। তো লোগোটা করা শেষ। এখন আমি চাই লোগোটা আরেকটু ছোট করতে, তো আমি এখানে কি করব, সাইডে ক্লিক করে ধরে এভাবে একটু টান যদি দেই তাহলে দেখা যাবে এটা ছোট হয়ে গেছে। ওকে, তো আমি এই দুইটা জিনিস কি করতে চাই, আমার স্লাইড মাস্টারে ইউজ করতে চাই। তো আমি প্রথমে এই দুইটা জিনিস কপি করে নিব। প্রথমে আমি নামটা নেই, নামটা কপি করে নিলাম। কপি করে আমরা চলে যাব ভিউতে, ভিউতে গিয়ে আমরা চলে যাব স্লাইড মাস্টারে। এখন আমি স্লাইড মাস্টারে অ্যাড করব। কোথায় অ্যাড করব? আমি চাইতেছি এই যে ডেটের যে অংশটা আছে এই অংশের জায়গায় আমি ইউজ করব। তা আমি এটাকে রিমুভ করে দিয়ে ধরে তারপরে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আমার পাইল চলে আসছে। এখন পাইলটাকে আমি এখানে সেট করে নেব আমার নামের। সেট করা হয়ে গেছে। এখন দেখি তো বাকি স্লাইডগুলোর জন্য এটা আসছে কিনা। যেহেতু এক সেকেন্ড, সবসময় ট্রাই করব এটাকে প্রথম স্লাইডে দেওয়ার, কারণ দেখেন প্রথম স্লাইডের যে প্যারেন্ট স্লাইড এগুলা কিন্তু বাকিগুলা, তো প্রথম স্লাইডে যদি আমি কোনো চেঞ্জ করি অটোমেটিক বাকি স্লাইডও চেঞ্জ হওয়ার কথা, তাই আমি প্রথম স্লাইড থেকে রিমুভ করব। রিমুভ করে যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেই, দিয়ে আমি যদি এটাকে এখানে সেট করে দেই তাহলে আমার বাকি স্লাইডগুলোতে চলে আসার কথা। যদি না আসে কোনোভাবে তাহলে ওইটাকে আমরা ঠিক করে নিব। এখন বাকি স্লাইডগুলো দেখি, দেখেন অলরেডি চলে আসছে ইসরাত জাহান পায়েল, ইসরাত জাহান পায়েল, ইসরাত জাহান পায়েল চলে আসছে। এখন দেখি তো আমাদের অরিজিনালি সেট হয়েছে কিনা। এটা দেখার জন্য কি করতে হবে, এই যে মাস্টার ভিউটা আছে এটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। দেখেন আমি যদি এখন নতুন কোনো স্লাইড ওপেন করি, ব্ল্যাঙ্ক, দেখেন ইসরাত জাহান পায়েল। আবার অন্য টাইপের যে কোনো একটা সেকশন ওপেন করি, দেখেন ইসরাত জাহান পায়েল চলে আসছে। এখন আমি কি করব, আমি চাইতেছি লোগোটাও অ্যাড করব। তো লোগো অ্যাড করার জন্য কি করতে হবে, লোগো অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে নিতে হবে এই লোগোটা। প্রথমত এই লোগোটা আমি নিলাম, নেওয়ার পর এটাকে আমি করব কপি, কন্ট্রোল সি দ্বারা কপি করে আমি চলে যাব আবার ভিউতে, ভিউতে গিয়ে আমি স্লাইড মাস্টারে যাব, গিয়ে আমি আবার প্রথম স্লাইডে চলে যাব। এইখানে কর্নারের এটাকে রিমুভ করে আমি এখানে দিয়ে দিব আমার লোগোটা। এবার লোগোটাকে আমি একটু সাইড করে এসে কর্নারে দিই, সুন্দর লাগবে দেখতে। একটু উপরে অ্যাডজাস্ট করে দিই। ওকে, এবার দেখি তো বাকি স্লাইডগুলোর জন্য আসছে কিনা, চলে আসছে। এবার আমি এটাকে ক্লোজ দিয়ে দিব। এবার আমি দেখি নতুন যে কোনো স্লাইডের জন্য কি লোগো অ্যাড হয়েছে। তো আপনারা দেখতে পারবেন যে সব স্লাইডের জন্য লোগো অ্যাড হয়ে গেছে, দেখেন হয়েছে। তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের স্লাইড মাস্টারটাকে আমরা ইউজ করতে পারি।
পরবর্তীতে আমরা যে জিনিসটা শিখছি সেটা হলো আমরা যে কোনো জিনিসে আমরা স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে পারি। সেটা কিভাবে করতে পারি? সেটা হলো সাপোজ আমি এই স্লাইডটা কি এখন সাদা আছে, তো আমি এটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। সেটা কেমন? আমি রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, যাওয়ার পর আমি এখানে দেখেন গ্রেডিয়েন্ট ফিল যে কোনো কালার সিলেক্ট করতে পারি, পিকচারের টেক্সচার সিলেক্ট করতে পারি, তাহলে ওইটা সিলেক্ট হবে। এখন আমি যদি চাই নতুন কোনো ইমেজ এখানে ইনসার্ট করবো, ওইটাও পারবো। তো আমি কি করব, এখানে পিকচার এবং টেক্সচার ফিল এখান থেকে এসে আমি এখানে দেখেন ইনসার্ট এ পিকচার সোর্স, এখানে আমি ইনসার্ট দিব, আমার ফাইল থেকে একটা আনবো ফ্রম এ ফাইল। তো একটা অ্যাবস্ট্রাক্ট আমি একটা ইমেজ অলরেডি রাখছি, ওইটাকে আমি এখন জাস্ট ইনসার্ট করে দিব। দেখেন অরেঞ্জ কালারের একটা ব্যাকগ্রাউন্ড রাখছিলাম, এটা চলে আসছে, দেখেন সুন্দর লাগতেছে না দেখতে? তো এভাবে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডকে সেট করে নিতে পারি। তারপরে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হলো আমাদের দুইটা জিনিসের কম্পারিজন আমরা দেখছি। সেটা কি, দুইটা জিনিস আছে স্লাইডে আমরা ইউজ করে থাকি, একটাকে বলা হয় ট্রানজিশন, আরেকটাকে বলা হয় অ্যানিমেশন। এই দুইটা হলো স্লাইডে ইফেক্ট অ্যাড করে। এখন ট্রানজিশনকে আমরা কখন ইউজ করি, যখন আমরা একটা স্লাইড থেকে অন্য স্লাইডে মুভ করার জন্য কোনো ইফেক্ট ইউজ করি, তখন তাকে বলা হয় ট্রানজিশন। তো যেমন এই স্লাইড থেকে যখন আমি এই স্লাইডে যাব, আমি চাই ওই স্লাইডটা এরকম পুশিন হোক, ঠিক আছে, এভাবে দেখতে হোক। আর অ্যানিমেশন কখন ইউজ করব, অ্যানিমেশন আমরা যখন কোনো স্লাইডে, যে স্লাইডে আসি ওই স্লাইডে আমি কোনো কিছু অ্যাড করতে চাই, তখন আমরা অ্যানিমেশন করব। সেটা কিভাবে, যেমন আমি এখানে লিখলাম ইসরাত জাহান পায়েল, ঠিক আছে। এখন পরেরটায় আমি লিখলাম লেকচারার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, হয়ে গেছে। এখন এই দুইটার মধ্যে আমি অ্যানিমেশন অ্যাড করতে চাই, কিভাবে করব, আগে দুইটাকে সিলেক্ট করব, এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল চাপ দিলাম, তাহলে দুইটাকে আমি সিলেক্ট করতে পারবো। তো দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করব, আমি অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে গিয়ে আমি যে কোনো অ্যানিমেশন আমার পছন্দ হয় ওইটা আমি সিলেক্ট করতে পারবো, আমি স্প্লিট দিলাম, ঠিক আছে। এখন আমি যদি এটা পুরোটা দেখতে চাই, তাহলে দেখি, সেটা দেখার জন্য কি করতে হয়, আমাকে এখানে চলে যেতে হবে, স্লাইড শো, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখন এন্টার দেই, দেখেন আমার অ্যানিমেশনটা চলে আসছে, আবার এন্টার দিলাম, নিচেরটা চলে আসছে, আবার দিলাম, দেখেন ট্রানজিশন চলে আসছে, বুঝা গেছে? তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ট্রানজিশন এবং অ্যানিমেশনটা সেট করতে পারি। ওকে, এর পরবর্তী জিনিসে আমরা যেটা শিখছি সেটা হইছে আমরা যখন পিপিটির কাজ করব, পিপিটিতে আমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েটের জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্টে, ইনসার্ট থেকে টেবিল ক্রিয়েশনে আমরা ওয়ার্ডে যেভাবে টেবিল ক্রিয়েট করছি সেম ভাবে আমাদের যে কয়টা কলাম দরকার সে কয়টা কলাম নিব, আমরা দুইটা নিয়া, তারপরে আমি যে কয়টা রো দরকার সেটা নিব, নেওয়ার পরে এবার আমি ক্লিক করব, তো ওই কয়টা চলে আসবে। এরপর এখানে দেখেন টেবিল ডিজাইন আমার কাছে অনেক অপশন দিছে, তো এখান থেকে আমরা চুজ করতে পারবো লাইক আমার কোন ধরনের টেবিল দরকার। লাইক আমি আমার যেহেতু অরেঞ্জ কালারের উপরে করতেছি, তো আমি অরেঞ্জের উপরে ম্যাচ করে এরকম লাইক অরেঞ্জ কালারের একটা টেবিল চুজ করতে পারি। এটা আপনাদের উপরে যে আপনারা কোন ধরনের টেবিল চুজ করতে চান। লাইক আমার কাছে এটা ভালো লাগতেছে, তো আমি এটা চুজ করলাম, ঠিক আছে। তো আমার এখানে টেবিলটা চলে আসছে, আমি এখানে টেবিলটা রেখি। এই টেবিল আমি কি রাখবো, আমি রাখবো হইছে এখানে একটা স্টুডেন্টের নেম থাকবে, স্টুডেন্ট নেম, আর এইখানে থাকবে আমার স্টুডেন্টের মার্কস, ঠিক আছে। এখন মার্কস আমি স্টুডেন্টের নাম সেট করি করিম, তারপরে নিচে যাই রহিম, তারপরে নিচে যাই আমি বললাম জামিল, ঠিক আছে। তাদের মার্কস দিয়ে আমি একজন পাইছে 70, একজন পাইছে লাইক 90, একজন পাইছে 45, ঠিক আছে, মার্ক দিলাম। এইভাবে আমরা কি করতে পারতেছি, টেবিলটাকে ক্রিয়েট করতে পারতেছি। এখন এই টেবিলটাকে এইভাবে আমরা ধরে ছোট বড় করতে পারবো, ঠিক আছে। আমি যদি কোনো কলাম অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব, এই টেবিলের সাথে। এখন নতুন কলাম অ্যাড করার জন্য যেখানে করতে চাই ওইখানে ক্লিক করব, ক্লিক করে রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করে দেখেন ইনসার্ট অপশন আসে, ইনসার্টে গিয়ে আমি কলাম লেফটে ক্রিয়েট করতে চাই অথবা রাইটে, আবার রো ক্রিয়েট করতে চাই লেফটে নাকি রাইটে, এভাবে আমরা চুজ করতে পারবো। যদি ডিলিট করতে চাই সেম অপশন, ডিলেটে যাব, আমি কলাম ডিলিট করতে চাইলে কলামে চাপ দিব, আমি যদি রো ডিলিট করতে চাই রো, আর যদি টেবিল ডিলিট করতে চাই পুরাটা টেবিল ডিলিট হয়ে যাবে। ওকে, তো এতটুকুই ছিল আমাদের টেবিল ক্রিয়েশনের মধ্যে। এখন আমি যদি বলি যে এই টেবিলের উপরে বেস করে একটা চার্ট বানাও, ঠিক আছে, তাহলে কিভাবে বানাবো।
তো চার্ট ডিজাইনের জন্য যেটা করতে হবে, প্রথমে আমাদের চলে যেতে হবে ইনসার্টে। এখন ইনসার্টে যাওয়ার পরে আমাকে চুজ করতে হবে যে এই টেবিলের উপরে বেস করে আমি কি ধরনের চার্ট বানাতে চাই। এখন এই টেবিলের যে ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশনটা কি, লাইক একটা স্টুডেন্ট কত মার্ক পাইছে, তো কে সবচেয়ে বেশি মার্ক পাইছে এটাকে আমরা কিভাবে দেখতে পারি। লাইক আমরা যদি বার চার্ট বানাই, একটা বার চার্টে দেখতে ইজি হতে পারে। আরেকটা কি হতে পারে, আমি যদি একটা পাই চার্ট বানাই ওইটা দিয়েও ইজি হতে পারে। তো আমরা দুইটা দিয়েই দেখবো। প্রথমে একটা বার চার্ট দিয়ে দেখবো। তো এটার জন্য কি করতে হবে, ইনসার্টে এসে আমরা চার্টে চলে যাব। চার্টে গিয়ে আমরা এখান থেকে একটা চার্ট নিয়ে নিব। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, তো আমি প্রথমটা নিলাম। চার্ট নিয়ে আমি দিয়ে দিব ওকে। ওকে দেওয়ার পরে দেখেন আমার চার্ট ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি যে কোনো একটা সাইডে ক্লিক করে সরাবো। সরাই জাস্ট ক্লিক করব। ক্লিক করে ওই যে উপরে যে একটা এক্সেল ওপেন হয়েছে না, এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে চার্টটাকে ধরবো, ধরে এই যে দেখেন এই কর্নারে ক্লিক করে এটাকে টান দিয়ে এটাকে একটু ছোট করে দিব, যাতে আমি এখানে অ্যাডজাস্ট করতে পারি। দেখেন ছোট করে নিয়ে আসলাম। এবার এটাকে সাইডে আমি অ্যাডজাস্ট করলাম। আরেকটা কি বলছি আমি, যে আমি আরেকটা চার্ট আনবো, সেটা পাইও দেখাবো। তো পায়ের জন্য কি করবো, আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে চার্টে যাব। চার্টে গিয়ে দেখেন এইখানে আমার পায়ের অপশন আছে। তো এখান থেকে আমি একটা চুজ করবো, লাইক এই পাইটা আমার ভালো লাগতেছে দেখতে। তো এটাকে চুজ করে আমি ওকে প্রেস করব। তো এটাও চলে আসছে। চলে আসার পরে প্রথম কাজ কি, এই যে উপরে যে এক্সেলটা ওপেন হইতেছে এটাকে ক্লোজ করে দেওয়া। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমি আবার কর্নারে ধরবো, এটাকে একটু ছোট করি, অ্যাডজাস্ট করে নিই যাতে আমার বুঝতে সুবিধা হয়ে থাকে। তো আমি জাস্ট এটাকে এই যে লাস্টেরটাকে ধরবো, ধরে এখানে সাইডে শিফট করে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এখন দেখেন এখানে যে স্লাইডে আমার দুইটা চার্ট আসছে, এখানে যেটা আসছে সেটা হচ্ছে অটোমেটেড, যেটা এখানে ডিফল্ট সেট করা ওইটা। বাট আমি তো এটাকে আমার ডেটা সেটের জন্য দেখাইতে চাই, তাই না? তো আমাকে কি করতে হবে, এই ডেটা সেটের এক্সেলে ঢুকে আমার যে টেবিলের ইনফরমেশনটা আছে ওই ডেটা সেটের ইনফরমেশনটা দিতে হবে। তাহলে এটাকে কি করতে পারবো, আমরা চেঞ্জ করতে পারবো। তো ওই কাজটা কিভাবে করতে হয়, প্রথমে আমরা আমাদের যে চার্টের জন্য চেঞ্জ করতে চাই ওই চার্টটাকে ধরবো। ধরার পরে রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করার পরে এডিট ডাটা চলে আসবে, বাট ক্লিক করব না। এখানে অ্যারোতে যাব। অ্যারোতে যাওয়ার পরে এডিট ডাটা ইন এক্সেল এখানে যাব। যাওয়ার পরে আমরা দেখেন আমাদের সব চলে আসছে, ক্যাটাগরি 1 2 3 4। বাট আমাদের তো এটা দরকার না। আমাদের দরকার কি, প্রতিটা স্টুডেন্টের নাম থাকবে আর মার্ক থাকবে। তো আমি এখানে বলে দিই, এখানে থাকবে আমার মার্কস আর এখানে থাকবে আমার স্টুডেন্টের নাম। তো নাম কি, নাম হইছে করিম, তারপরে নাম কি, নাম হইছে রহিম, তারপরে নাম কি, নাম হইছে জামিল। ঠিক আছে, তো জামিল বলার পরে আমরা এখন এটাকে দিয়ে দিব, এটা দরকার নাই, তো এটাকে ধরে আমরা ডিলিট দিয়ে দিব। এই দুইটা কলামেরও দরকার নেই, এই দুইটাকে সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে দিব। ডিলিট দেওয়া শেষ। এখন উপরেরটার জন্য হইছে 70, তারপরে হইছে আমাদের 90, দেন আমাদের কত আসতেছে, দেন হইছে আমাদের 45। ওকে, সেট করা শেষ। এরপরে ক্লোজ দিয়ে দিতে হবে। এটাকে সেভ করার দরকার নেই, জাস্ট কি করতে হবে, এখানে এডিট করে দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব ক্লোজ। ক্লোজ করলে দেখেন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি? এখন সেম কাজটা কি করতে হবে, আমার পাই চার্টের জন্য করতে হবে। তো এই ডাটাটা কি আমরা একটু কপি করে নেই, এডিট ডাটা ইন এক্সেল থেকে আবার যাই। যাওয়ার পরে এই ডাটা সেটটা কি আমার পায়ের জন্যও লাগবে। তো আমি এখান থেকে কপি করলাম, কপি করে এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করে আমি পায়েরটা ওপেন করব। পায়েরটা কিভাবে ওপেন করব, ক্লিক করে রাইট সাইডে যাব, এডিট ডাটা ইন এক্সেল ওপেন করব। এখন হইছে পুরাটা খুলি। খোলার পরে আমার যে ডেটাটা আছে ওইটাকে এখানে কপি পেস্ট করে দিব। বাট ডাইরেক্ট কন্ট্রোল ভি দিবেন না, ঠিক আছে? যখন এক্সেলে কোনো কিছু কপি পেস্ট করবেন, ভ্যালুস পেস্ট করবেন। সেটা কিভাবে করি, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে পেস্ট হয়ে গেছে। 4 নাম্বারটা দরকার নাই, এটাকে আমরা করে দিব ডিলিট। এরপর আমরা দিয়ে দেব ক্লোজ। হয়ে গেছে, দেখেন দুইটা চার্টই কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে একটা চার্ট দেখতেছি এখানে। তো এখানে যে যে চার্টটা ক্রিয়েট হয়েছে এখানে কালারগুলো কিন্তু আমরা নিজেদের মতো চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে, লাইক এখানে বারটা ধরবো, ধরে এই যে বারের মধ্যে আমি অন্য কোনো কালার দিতে চাই কিনা, বা এখানে দেখেন বিভিন্ন ধরনের চার্টের ফরম্যাট আছে, আপনি যেটা ভালো লাগে যে আমি এটা দিব, ঠিক আছে? তো ওইটাকে সিলেক্ট করতে পারেন। আরেকটা কি, যেমন এই চার্টে আমাদের পুরা যে স্লাইডটা বানাইছি সেটা যেহেতু অরেঞ্জের উপরে ইন্সপায়ার, তো আমি চাইতেছি এটা ব্লু এর পরিবর্তে অরেঞ্জ থাকুক। তো সেটা কি করতে হবে, বারটাকে ধরবো, ধরে রাইট সাইডে ক্লিক করবে, দেখেন ফিল কালার চলে আসছে। এখন ফিল কালার আমি কি দেব, আমি অরেঞ্জের মধ্যে সেট করব একটা কালার, যাতে আমার দেখতে সুন্দর লাগে। তো আমি অরেঞ্জের মধ্যে একটা কালার সেট করে দিলাম। সেটা এভাবেও সেম আমরা পাই চার্টেও এভাবে কালারটা সিলেক্ট করতে পারি।
তো এতটুকুই ছিল আমাদের পিপিটির উপরে ল্যাবের প্র্যাকটিস।